ক্লাস 5 এর অঙ্ক করতে পারবে না, ক্লাস 4 এর অঙ্ক করতে পারবে না, আর 95টা বাচ্চাকে বলবেন বাবু একটু লিখে দে তো, তোর নাম ইংলিশে, তোর বাবার নাম লেখ আর তোর ঠিকানাটা লেখ, পারবে না। কার ক্ষতি হচ্ছে? কার ক্ষতিটা হচ্ছে? দেবাংশু বাবুর ছেলেদের হচ্ছে নাকি তার পরিবারের কি হচ্ছে? খোঁজ নিয়ে দেখুন। দেবাংশু বাবুর পরিবারের লোকজন সব বেসরকারি নামি দামি স্কুলে পড়ছে। শুভেন্দু অধিকারী মহাশয়ের পরিবারের লোকজন নামি দামি শিক্ষিত দামি স্কুলে বেসরকারিতে পড়ছে। অভিষেক বাবুর মেয়ে দামি বেসরকারি স্কুলে পড়ছে। আর আমরা যারা অভিষেক বাবু জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ, অধিকারী জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ করে দিন রাত ত্যাগ করে দিচ্ছি, অর্থাৎ যারা চটে বসে আছি, মাস গেলে মাসের শেষে 5,000, 7,000, 10,000 ইনকাম করছি, তাদের ছেলেগুলো অর্থের অভাবে বেসরকারিতে আমরা দিতে পারছি না। আমরা যারা দাদা জিন্দাবাদ বলছি, দাদার মেয়েরা ছেলেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, আর যারা জিন্দাবাদ করে যাচ্ছি আমরা, আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। তাই মায়েদের বলবো, আপনাদেরকে আওয়াজ তুলতে হবে। 1000-1200 পরে হবে। এই প্রাইমারি স্কুলগুলোকে এখন শুধুমাত্র লঙ্গরখানায় পরিণত করেছে। পড়াশোনার আর শিক্ষাদানের জায়গা নয়। মায়েদের বলবো, আওয়াজ তুলুন। 500-1000 পরে হবে। আপনার সন্তানগুলো যেখান থেকে প্রাইমারি শিক্ষা অর্জন করছে, সেই প্রাইমারি স্কুলগুলোকে উন্নত মানের শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে আগে। আমার উপরে কেন এত রাগ জানেন? মমতা ব্যানার্জির আমার উপরে খুব রাগ, অভিষেক বাবু, দেবাংশু বাবুদের আমাদের উপরে খুব রাগ। আর শুধু বলে আমরা নাকি শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়েছি। আমি বলেছি, ক্যানিং পূর্বের বেতাজ বাদশাহ নিজেকে বলেন, মুকুটবিহীন বাদশাহ, ওই নামটা কি, শওকত মোল্লাকে এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি, কোর্টে হাজির করে দিয়েছি। তো মমতা ব্যানার্জি যদি সাহস থাকে, আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, হয়তো আগামী দিনে দেবাংশু বাবু এখান থেকে বক্তব্য দিতে পারে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি দেবাংশু বাবুর উদ্দেশ্যে, যদি সাহস থাকে নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে এই সংখ্যাটা একবার বলুক বিজেপির কাছ থেকে। আর বেশি কিছু শুনবো না, কিচ্ছু লাগবে না, শুধু এটুকু বলবে নওশাদ সিদ্দিকী এত টাকা নিয়েছে। বেটাকে যদি সেই মমতা ব্যানার্জি হতে পারে, দেবাংশু হতে পারে, আর অভিষেক ব্যানার্জি হতে পারে, বেটাকে যদি আইনের চক্করে না ফেলে জামিন নিতে বাধ্য করাবো, সেটা যতক্ষণ আইনের মানে কোর্টে নিয়ে যাচ্ছি, ছাড়বো না সে বেটাকে। পারছি না আমাদের সাথে, তখন আমাদের নামে মিথ্যাচার করছে। তাই বলছি মায়েরা, আপনারা বাপেরা যারা আছেন, আপনাদের সন্তানগুলোকে হেভি ট্রিটমেন্ট করাতে গেলে, আপনাদের পরিবারের কারো চিকিৎসা পরিষেবা করাতে গেলে কোথায় যেতে হয় আপনাদের? কোথায় একটু বলুন না। তমলুকে। এই ব্লকটার নাম কি? মহিষাদল ব্লকে হয় না কেন? তমলুকে গেলে সবাই কি চিকিৎসা পরিষেবা পান না কলকাতায় ছুটতে হয়? তা এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? কলকাতার বাবুরা কলকাতায় থাকে বলে একটা নয় একাধিক বড় বড় হসপিটাল হয়ে যাচ্ছে। কলকাতার বাবুরা কলকাতায় থাকে বলে সিসিটিভি লাইট লাগিয়ে দিচ্ছে। আর এখানে কলকাতা থেকে দেবাংশু বাবু আসছেন ভোট নিতে, কলকাতা থেকে এক্স জাস্টিস ভোট নিতে আসছে, কিন্তু গ্রামের মানুষদের নিরাপত্তার স্বার্থে না সিসিটিভি আছে, না হসপিটাল আছে তার চিকিৎসার স্বার্থে, না লাইট পোস্টে ঠিকঠাক লাইট আছে। ভাই বললেই নওশাদ সিদ্দিকী খারাপ না? কলকাতার বাবুরা যেখানে থাকে মোড়ে মোড়ে ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, তাদের না কোনো অসুবিধা হয়ে যায়। ও কলকাতার বাবুরা বাবু, আর গ্রামের মানুষরা শুধু ভোটার। কেন এখানে সিসিটিভি লাগাতে পারে না কেন? করে না, কারণ এই বাবু আর বাবু আনা আমাদের সাথে আর হবে না। তাই বন্ধুগণ যাদের বলবো যে আপনারা কি হয়, অনেক সময় এখান থেকে পরিষেবা পান না, কোথায় ছুটে যান? কোথায় যান? কলকাতায় যায়। কলকাতাতে গিয়ে বেড ঠিকঠাক না পেলে দালালরা কি করে, 20,000 30,000 নিয়ে 20,000 30,000 নিয়ে তারপরে বেড দেয়। আমাদের পার্টির বক্তব্য, আপনারা যদি আগামী দিনে আমাদের মাইউদ্দিন মাই ভাইকে পার্লামেন্টে পাঠান, আপনাদের স্বাস্থ্য পরিষেবার জন্য এই পূর্ব মেদিনীপুর জেলাতে এমসের মতো হসপিটাল কেন হয়নি, কলকাতা পিজির মতো কেন হসপিটাল হয়নি, চিত্তরঞ্জনের মতো কেন হসপিটাল হয়নি? পূর্ব মেদিনীপুরের মানুষ যতই ট্রিটমেন্ট নেওয়ার দরকার হোক না কেন, পূর্ব মেদিনীপুর থেকেই যাতে পায়, তার আওয়াজটা পার্লামেন্টে তুলবে, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে আওয়াজ তুলবে। শুধু ভোট নেওয়ার মাধ্যমে হয় না, আর আমরা গিয়ে আওয়াজ আপনাদের জন্য তুলব। একটা এমপির কাজ তো এগুলো। এমপির কাজ যেটা, সেটা বাদ দিয়ে তিনি সেলফি তুলছেন।
কখনো মোদিজিকে ফুল দিচ্ছেন, বড় করে ছবি তুলে ছাড়ছেন, কখনো রাহুল গান্ধীর সাথে বসে আছে, আমি আই এম উইথ রাহুল গান্ধী এরকম করছে, কখনো অমিত শাহজির সাথে আছে ফুল দিয়ে, জানেন? আরে আপনাকে ও কাজ করতে পাঠাইনি আমরা, আমরা পাঠিয়েছি তমলুকের বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, ফিরে আসছে, ওখানে শিক্ষক নয়, 400-300 বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে, সেখানে শিক্ষক নয়, সেখানে যাতে শিক্ষক আসে, দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেই আইনসভার মধ্যে পাঠিয়েছি, আপনি শিক্ষকের হয়ে সওয়াল করবেন, এটা তো আপনার দায়িত্ব, কিন্তু আপনি দায়িত্ব পালন করছেন না। এই দায়িত্ব পালন করবার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য চেঞ্জ করুন, আপনাদের বলবো এমপি চেঞ্জ করুন, আর এই বিজেমূলের চক্রে পড়বেন না। অনেকে ভাবছেন এই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চাকরি চুরি, এই তৃণমূলের বাচ্চাদের মিড ডে মিল চুরি, এই তৃণমূলের রেশন চুরি, এই তৃণমূলের আমলে এই বালির খাদানগুলো যেভাবে চুরি হয়ে যাচ্ছে, এই তৃণমূলের আমলে এসটি কোটায় অর্থাৎ দলিত ভাইরা যেখানে যে কোটায় চাকরি করে সে কোটায় নন দলিত ভাইরা চাকরি করে নিচ্ছে, এই তৃণমূলের আমলে আদিবাসী ভাইদের জন্য যে সিটটা সংরক্ষণ করা আছে সেই সিটে নন আদিবাসীরা চাকরি করছে, এই তৃণমূলের আমলে চাকরি চুরি হচ্ছে, আদিবাসীদের স্বাভাবিক জল জমি জঙ্গলের অধিকার তারা ফিরে পাচ্ছে না। এক কথায় এই তৃণমূলের আমলে ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে যাচ্ছে। ভাবছেন যারা অনেকে এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচবার দরকার, এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে বড় ফুলকে ভোট দেবেন, অনেকে ভাবছেন। তবে একটা কথা বলে রাখি, 2021-এ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে সব থেকে বেশি যারা মার খেয়েছে সেটা কোন দলের লোকের সমর্থক জানেন? কোন দলের সমর্থক? সেটা হচ্ছে না, পার্টি হিসাবে ছোট পার্টি বেশি লোক আমরা মার খেয়েছি, কিন্তু সংখ্যায় যদি গুনি সেটা বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছে সেই দলের সমর্থকেরা সব থেকে বেশি মার খেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মার খেলো, বাড়ি ছাড়া হলো, বাড়িতে এখনো অনেকে হয়তো ঢুকতে পারেনি, কিন্তু শুভেন্দু বাবু বড় ফুলের সমর্থকদের কথা ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছে চা খেতে হবে, ছুটে গিয়ে চা খেয়ে নিলেন। তাই বলবো যারা এখনো ভাবছেন তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিতে হবে, তারা দিনে জেগে স্বপ্ন দেখছেন, এ হবে না। এরা একে অপরের পরিপূরক। শুভেন্দু বাবু ডিসেম্বর 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 দেখে হতে দেখাতে 2টো ডিসেম্বর পার হয়ে গেল, লাভটা কি হলো? উল্টে কি দেখলাম, ডিসেম্বর দেখাতে দেখাতে উনি দিদির কাছে গিয়ে চা খেলেন, এটা আমরা দেখে ফেললাম। ওতে লাভ হবে না। যদি আপনারা চান এই তৃণমূলকে জব্দ করতে হবে, এর অন্যায়ের হাত থেকে বাংলাবাসীকে মুক্ত করতে হবে, আপনি কৃষক আপনার অধিকার বুঝে নিতে হবে, তাহলে আপনাদের বলবো আসুন ইন্ডিয়ান